অটোক্যাড ইলেকট্রিক্যাল ড্রয়িং 30 ডেজ মাস্টার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোর্সের আজকে 12তম দিন স্টার্ট হতে যাচ্ছে। গত 11তম দিনে আমরা যে টপিকগুলো দেখেছিলাম যে কিভাবে আমরা প্যানেল লেআউটের ডিফারেন্ট কম্পোনেন্ট কিভাবে আমরা ইনসার্ট করব ব্রাউজ করে কোথায় কোন কম্পোনেন্টগুলো আছে। তো আজকে আমরা 12তম যেই দ্বাদশতম দিন আছে এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে কিভাবে আমরা রিপোর্টিং ক্রিয়েট করব, অর্থাৎ প্রজেক্টের রিপোর্ট। তো প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, যেটা গত ক্লাসগুলোতে কখনো দেখানো হয়নি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ড্রয়িং তো আমরা শিখছি, বাট কিভাবে ড্রয়িংগুলো আমরা প্রজেক্ট আকারে সেভ করব এবং সেগুলো কিভাবে আমরা অর্গানাইজ করে রাখবো এবং সবশেষে ওই প্রজেক্টটা কিভাবে আমরা রিপোর্টিং ক্রিয়েট করতে পারি প্রজেক্টের। তো সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো বুঝতেই পারছেন আজকের টপিকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে প্রজেক্ট ক্রিয়েশন অ্যান্ড মডিফিকেশন, দেন ইনস্টলেশন কোড অ্যান্ড লোকেশন কোড। অর্থাৎ প্রজেক্টগুলোকে সঠিকভাবে অর্গানাইজ করতে হলে আমরা যদি প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের সব কম্পোনেন্টগুলোকে সঠিকভাবে অর্গানাইজ করতে হলে অবশ্যই আমাদের এই ইনস্টলেশন অ্যান্ড লোকেশন কোড এগুলো আমাদের ইউজ করতে হবে। তো এগুলো কীভাবে কাজ করে আমরা আলোচনার সময় অবশ্যই এক্সপ্লেন করব। দেন টার্মিনাল কীভাবে ইনসার্ট করতে এবং এডিট করতে হয় সেটা দেখব। এগুলো আসলে প্রয়োজন পড়ে যখন আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, তখন একটা ড্রয়িং আরেকটা ড্রয়িংয়ের সঙ্গে কানেক্টেড থাকবে। তো তাদেরকে কানেক্টেড রাখার জন্য তাদেরকে কিছু কোড নাম্বার এবং টার্মিনালের কিছু নাম্বার দিয়ে তাদেরকে কানেক্টেড রাখতে হয়। দেন সবগুলো যখন প্রজেক্টের ড্রয়িংগুলো যখন সঠিকভাবে অর্গানাইজ করা থাকবে, দেন আমরা রিপোর্ট কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখব। তো কথা না বেড়ে চলুন শুরু করা যাক। আমরা সফটওয়্যারে ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা শুরুতে একটা নিউ ফাইল ওপেন করলাম। তো নিউ ফাইল ওপেন করার পর আমরা যদি জানতে চাই আসলে প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তো সেই উদ্দেশ্যে আমাদেরকে প্রথমে হোম ট্যাব থেকে প্রজেক্ট ট্যাবে যেতে হবে। তো প্রজেক্ট ট্যাবে যাওয়ার পর আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ম্যানেজার নামে একটি টুলস আছে, এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি প্রজেক্ট ম্যানেজার একটি ফাইল আমাদের ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ ডিফল্ট প্রজেক্ট দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে অটোক্যাডে ডিফল্টভাবে আমাদের ছিল আগে থেকেই। তো অনেকগুলো ফোল্ডার আছে, এক একটা ফোল্ডারে এক একটা প্রজেক্ট। তো আমরা ফোল্ডারের পাশে যে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ফোল্ডারের আন্ডারে দুইটি সাব ফোল্ডার আছে, যেখানে হচ্ছে ড্রাফটিং লেআউট এবং 3D মডেল ক্রিয়েট করা আছে। আমরা যদি এখান থেকে সাপোজ এই ফোল্ডারে কি প্রজেক্ট আছে সেটা যদি আমরা দেখা ট্রাই করি, প্রথমে স্কিমেটিক আছে, এখানে আমরা প্লাস সাইনে ক্লিক করছি, দেখতে পাচ্ছি এখানে প্রায় আমাদের ড্রয়িং ফাইল আছে প্রায় 22টার মতো ড্রয়িং ফাইল আছে এবং এটা হচ্ছে আমাদের স্কিমেটিক ফোল্ডারে। এবং আমরা যদি প্যানেল ফোল্ডারে কি আছে সেটা দেখতে চাই তাহলে প্যানেল ফোল্ডারের পাশে যেই প্লাস সাইন আছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের আরও 3টি ফাইল আছে এবং দেখতে পাচ্ছি টার্মিনালে এখানে নামে আরেকটি ফোল্ডার আছে, অর্থাৎ প্যানেলের আন্ডারে কিছু টার্মিনাল আছে। এখানে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আরও 4টি ফাইল আছে আমাদের। তো এভাবে আমরা একটা প্রজেক্টে যেহেতু অনেকগুলো ড্রয়িং থাকে, প্রত্যেকটা ড্রয়িং আমরা একটি ফোল্ডারে প্রজেক্টের একটি ফোল্ডারে আমরা অর্গানাইজ করে রাখতে পারি। তো এখান থেকে আমরা যদি সবার লাস্টে যে প্রজেক্টটা এটা যদি একটু জাস্ট অবজার্ভ করি এখানে কিভাবে কি করা হয়েছে। প্রথমে আমরা এখান থেকে যেই দেখতে পাচ্ছি ডাব্লিউডি ডেমো যে প্রজেক্টটা আছে, এখানে ভিতরে কি আছে দেখার জন্য আমরা প্লাস সাইন এখানে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি স্কিমেটিক এবং প্যানেল নামে দুটি ফোল্ডার আছে। তো এখানে আমরা স্কিমেটিক ফোল্ডারে যদি প্রবেশ করি দেখতে পাচ্ছি আমাদের 7টা ড্রয়িং এখানে আছে। তো একটা ফাইলের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ড্রয়িং ফাইল আমাদের ওপেন হলো। আমি যদি এখান থেকে ডেমো 2 এই ড্রয়িংটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এই ড্রয়িংটাও আমাদের ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে দুইটা ড্রয়িং আমরা ওপেন করলাম। আমরা যদি এখান থেকে প্যানেলটা ওপেন করতে যাই তাহলে প্রথমে আমরা ডেমো 8 এই ফাইলটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছি একটা প্যানেল ড্র করা আছে এবং প্যানেলের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু টেবিলও অ্যাড করা আছে, যেগুলো হচ্ছে আমাদের টেবিল ডিসক্রিপশন। তো এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। এভাবে হচ্ছে আমাদের প্রজেক্টগুলো অর্গানাইজ করা থাকে। তো আমরা আজকে অর্গানাইজিং প্রসেসটা দেখতে হলে আমাদেরকে আগে জানতে হবে কীভাবে প্রজেক্ট আসলে ক্রিয়েট করতে হয়। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যদি এখান থেকে এই ম্যানেজারের উপরে আমরা কতগুলো ফোল্ডার দেখতে পাচ্ছি, কতগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে এটা হচ্ছে ওপেন প্রজেক্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি আমরা একদম
যে আমাদের কম্পিউটারের যে ফাইল আছে, ফাইল ম্যানেজার আছে, সেখান থেকে আমরা প্রজেক্ট ওপেন করতে পারবো। এখানে ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট আছে, এখান থেকে প্রজেক্ট ওপেন করা যায়। বাট আমরা যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্টের পাশে আমাদের নিউ প্রজেক্ট টুলসটি আছে। তো এখানে আমরা নিউ প্রজেক্ট ক্লিক করলাম। তাহলে আমাদেরকে অবশ্যই নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে গেলে প্রজেক্টের একটা নাম দিতে হবে। তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে প্রজেক্টের যে লোকেশন সেটা এখানে বাই ডিফল্টভাবে আমাদের সি ড্রাইভের যে ডকুমেন্ট ফাইল আছে তার ভেতরে অটোক্যাড 2023 এবং তার ভেতরে আরেকটা ফোল্ডারের মাঝখানে যে আমাদের প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে এটা সেভ হচ্ছে। বাট আমরা যদি ব্রাউজ অপশন আছে আমরা ডিফারেন্ট কোনো ফোল্ডারেও এটা চাইলে সেভ করতে পারি। বাট আমরা এই ডিফল্ট লোকেশনটাতে এটা সেভ করতে চাচ্ছি। আমরা যদি এখানে ওকে প্রেস করি তাহলে এটা ওকে জাস্ট ডান হয়ে যাবে, প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমরা ওকে প্রপার্টি ইউজ করি তাহলে প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পর সেই প্রজেক্টের কিছু প্রপার্টি আমাদেরকে শো করবে। তো আমরা এখানে ওকে প্রেস করে প্রজেক্টটা ক্রিয়েট করে ফেলছি। দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রনিক নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। বাট এই ইলেকট্রনিক ফোল্ডারের পাশে আমরা কোনো প্লাস সাইন দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে ইলেকট্রনিক ফোল্ডারের মাঝখানে কোনো সাব ফোল্ডার আসলে ক্রিয়েট করে নেই। তো আমরা যদি এটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাড সাব ফোল্ডার একটি অপশন আছে। তো এখানে আমরা অ্যাড সাব ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের নাম আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি স্কিমেটিক। স্কিমেটিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, সে কারণে আমরা এই ইলেকট্রনিক্স এই প্রজেক্ট ফোল্ডারের উপর আবার রাইট বাটন প্রেস করে অ্যাড সাব ফোল্ডার অপশনে গিয়ে আমরা এটা লিখে দিচ্ছি প্যানেল। ওকে, তো আমরা ভেতরে দুইটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন আমরা যদি এখন এখানে ডাবল ক্লিক করি তাহলে এখানে কোনো ড্রয়িং আমরা দেখতে পাবো না, কারণ কোনো ড্রয়িং এখানে অ্যাড করা হয়নি। তো ড্রয়িং যদি অ্যাড করতে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের নিউ প্রজেক্টের পাশে কিন্তু নিউ ড্রয়িং একটি অপশন আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নতুন একটি ড্রয়িং ফাইল ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি ডেমো নামে একটা ড্রয়িং ক্রিয়েট করব। এটা লোকেশন আমরা চুজ করে দিতে পারি। যদি ব্রাউজিং অপশনে যাই তাহলে জাস্ট আমাকে অন্য একটি লোকেশনে নিয়ে আসলাম। আমরা এখান থেকে যেখানে হচ্ছে আমরা এই ড্রয়িংটা সেভ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউজারে চলে গেছে। আমরা এখানে আসলে যেতে চাচ্ছিলাম না। আমরা ইউজারে যদি যাই তাহলে ইন্টেল অপশন থেকে ডকুমেন্টসে যেতে চাচ্ছি, ডকুমেন্টস থেকে ক্যাট, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফোল্ডার। তো এখানে যদি যাই এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের প্রজেক্ট আছে। একটু আগে আমরা যেই প্রজেক্টটা ক্রিয়েট করছি সেটা ছিল ইলেকট্রনিক্স। তো এই ইলেকট্রনিক্স ফোল্ডারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই জায়গাটাতে আমাদের প্রজেক্টটা সেভ হবে, দুঃখিত ড্রয়িংটা সেভ হবে। তো ড্রয়িংটার নাম আমি দিয়ে দিচ্ছি ডেমো। আচ্ছা, এটা হচ্ছে ওপেন করার জন্য, বাট আমরা তো ওপেন করতে চাচ্ছি না, আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের ড্রয়িং কোনো ফাইল ওপেন নাই। বাট আমরা যদি এটা চেক করে দেখি এটা কিন্তু আমাদের জাস্ট ওই থ্রোতে আমাদের ডকুমেন্টস আছে, ডকুমেন্ট থেকে ক্যাট 2023, দেন ডাটা প্রজেক্ট এবং ইলেকট্রনিক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারেই আছে। এবং আমাদের এই ড্রয়িংয়ের নেমটা আমরা দিয়ে দিচ্ছি ডেমো ইলেকট্রনিক্স। তো এখানে রাখলেই চলবে। তো আমরা এখানে কিছু প্রজেক্ট কোড যদি দিয়ে দিই, আমরা যদি এটা প্রজেক্ট কোড দিয়ে দিই PR প্রজেক্ট PR হাইফেন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি 01 এক নম্বর প্রজেক্ট এবং ইনস্টলেশন কোড, এটা আমাদের এখান থেকে দেওয়া জরুরি। আমরা যেহেতু স্লাইডে দেখেছিলাম যে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার সময় ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এটা এন্ট্রি করতে হবে। কেন আমাদের এন্ট্রি করা প্রয়োজন? কারণ যখন আমরা বিভিন্ন ডিভাইস সেখানে ইনপুট করব, বিভিন্ন ডিভাইস যখন আমরা এই প্রজেক্টে ইউজ করব, এক একটা কম্পোনেন্ট যেমন স্কিমেটিক আইকন থেকে যে আমরা বিভিন্ন সিম্বল ইনপুট করব, ডিভাইসের সিম্বল, এবং প্যানেল ক্রিয়েট করার সময় যখন প্যানেল আইকন থেকে আমরা ডিফারেন্ট প্যানেলের যে সিম্বল এখানে ইনপুট করব, সেগুলো কিন্তু এক একটা স্কিমেটিক কম্পোনেন্টে আমাদের কোনো ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড দেওয়া লাগবে না। কিন্তু আমরা যদি প্যানেল
ডিভাইসগুলো বা প্যানেল আইকনগুলো সিম্বলগুলো যদি ইনসার্ট করতে চাই তখন আমাদের কিন্তু সেই ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড দিতে হবে। এখান থেকে আমরা ড্রয়িং ফাইল এবং প্রজেক্ট থেকে কোনো একটা ইনস্টলেশন কোড কপি করে নিয়ে আসতে চাইলে এখানে বসাতে পারি, বাট আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো প্রজেক্ট ক্রিয়েটই করিনি, তো সেক্ষেত্রে আমাদের তো প্রিভিয়াস কোনো ইনস্টলেশন কোড আসলে ইউজ করাই হয়নি। তো আমরা এখান থেকেই বসিয়ে দিচ্ছি একটা ইনস্টলেশন কোড নাম্বার, এটা আমাদের পছন্দ মতো আমরা দিতে পারি। আমরা যে ইনস্টলেশন কোড এখানে টাইপ করি যে INS দেন হাইফেন দিয়ে আমরা 001 দিয়ে দিচ্ছি অথবা 101 দিয়ে দিলাম, এবং লোকেশন কোড আমরা দিয়ে দিচ্ছি LOC হাইফেন দিয়ে 101। তো দুইটা কোড আমাদের পছন্দ মতো আমরা দিয়ে দিব, এবং শিট নাম্বার আমরা ওইখানে অ্যাড করতে পারি। আমরা ডিফারেন্ট শিটে এবং ডিফারেন্ট সেকশনে কিন্তু আমরা এটা ডিভাইড করে রাখতে পারি, বাট আমরা যদি শিট নাম্বার দিতে না চাই, এটা না দিলেও আমাদের কাজ করবে, বাট আমি শিট নাম্বার দিয়ে দিচ্ছি 01 এবং ড্রয়িং নাম্বার দিয়ে দিচ্ছি 01। তো এই সব কিছু অ্যাড করে, যেহেতু আমরা প্রজেক্টের মধ্যে ড্রয়িং ফাইলটা ক্রিয়েট করছি, তো এই সব কিছু আমরা অ্যাড করে দিব, এবং এই ড্রয়িং ফাইলের আন্ডারে আমরা যেই ডিভাইসগুলো এখানে ইনপুট করব সেগুলো আমাদের এই ইনস্টলেশন কোড এবং প্রজেক্ট কোড অ্যাড হয়ে যাবে। এবং যখন আমরা প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করব তখন এই ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড এগুলো হচ্ছে আমাদের কোন একটা কম্পোনেন্টকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। রিপোর্ট ক্রিয়েট করার সময় আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রজেক্টটা বা এই কম্পোনেন্টটা কোন প্রজেক্টের কোন ড্রয়িং ফাইল থেকে চলে এসেছে। দেন আমরা এখানে ওকে প্রেস করছি, দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন আসছে যে টেমপ্লেট ফাইল ইলেকট্রনিক্স নামে কোনো টেমপ্লেট এখানে পাওয়া যায়নি, নট ফাউন্ড। ওকে, তো আমাদের যদি এটা সেভ করতে হয় তাহলে আমাদেরকে আগে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে সেখানে। তো টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে আগে একটা টেমপ্লেট সেখানে সেভ করে নিয়ে আসি। সাপোজ আমরা প্রথমে আমাদের লাইব্রেরি যে ম্যানেজার আছে সেই লাইব্রেরি ম্যানেজারে যাচ্ছি। লাইব্রেরি ম্যানেজার থেকে আমরা ডকুমেন্টসে গিয়ে যেখানে আমাদের প্রজেক্টটা সেভ করা আছে, এই যে ইলেকট্রনিক্স প্রজেক্ট, আমরা কিন্তু এই লোকেশন যে পাথ, সেই লোকেশন পাথ দেখে আমরা প্রজেক্টে প্রবেশ করেছি, এবং ইলেকট্রনিক্স প্রজেক্টে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছি আমাদের ইলেকট্রনিক্স নামে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে আছে। আমরা যদি এখানে প্রবেশ করি, এটা আসলে কোনো টেমপ্লেট না, প্রজেক্ট ক্রিয়েট করা ছিল। তো এখানে আমাদের একটা টেমপ্লেট ক্রিয়েট করতে হবে বা সেভ করতে হবে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা স্টার্ট মেনুতে যেতে পারি। স্টার্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে যদি ACAT DWT এটাকে বলা হচ্ছে টেমপ্লেট, এই টেমপ্লেটটা এখানে যদি আমরা নিয়ে আসি, নতুন একটা টেমপ্লেট যদি ক্রিয়েট করি তাহলে আমাদের নতুন একটা ড্রয়িং ক্রিয়েট করতে সুবিধা হবে। অর্থাৎ আপনারা যদি আমার কথাগুলো এখন না বুঝে থাকেন যে আসলে আমি টেমপ্লেট বলতে কি মিন করছি, আমরা চাচ্ছিলাম যে এখানে নতুন একটা ড্রয়িং ফাইল ক্রিয়েট করার জন্য। তো ড্রয়িং ফাইল যদি ক্রিয়েট করতে হয় সেই ড্রয়িং ফাইলের ফরম্যাটটা থাকা উচিত ড্রয়িং টেমপ্লেটে। তো আমরা তো এখানে যা কিছু ড্রয়িং করেছি কোনো কিছু আসলে টেমপ্লেট আকারে সেভ করা ছিল না, সব কিছু ড্রয়িং ফাইল আকারে সেভ করা ছিল। অর্থাৎ আমরা যদি এখান থেকে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সাপোজ এখান থেকে আমরা নতুন একটা ফাইল ওপেন করলাম, এখন আমরা যদি এটা সেভ করতে যাই, এখান থেকে আমরা সেভ অপশনে যাচ্ছি। সেভ অপশন থেকে আমরা এখানে ড্রয়িংয়ের ফরম্যাটটা দেখতে পাচ্ছি DWG, অর্থাৎ ড্রয়িং ফরম্যাট। বাট আমরা যদি এটা চেঞ্জ করে এখান থেকে একটা টেমপ্লেট সেট করি, এটা এখন বর্তমানে ড্রয়িং ফরম্যাটে আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি অটোক্যাড ড্রয়িং টেমপ্লেট, এবং এটা যদি সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি পাশে DWT একটা ফরম্যাট দেখা যাচ্ছে। তো এই ফরম্যাটে যদি আমরা কোনো অবজেক্ট সেভ করি তাহলে সেটা হচ্ছে আমাদের অটোক্যাডের যেই ফোল্ডার, আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ ফাইলগুলো আসলে টেমপ্লেট আকারে সেভ হয়ে থাকে আমাদের প্রজেক্টে। তো যেহেতু আমাদের টেমপ্লেট আকারে এখনও কিছু সেভ করা নেই, তো আমাদের একটা টেমপ্লেট আকারে একটা ফাইল সেভ করে সেখানে ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করার পরিবর্তে আমরা একটা অন্য কোনো একটা ড্রয়িং এই প্রজেক্টের ভেতরে নিয়ে যেতে চাচ্ছি। তো আমরা এখানে ইলেকট্রনিক্স প্রজেক্টটা এখানে আছে, এখানে আমরা অন্য একটা প্রজেক্ট নিয়ে আসবো। সেটা আনার জন্য আমরা প্রথমে ডকুমেন্টসে যাচ্ছি। আমাদের একটা ইলেকট্রনিক্স প্রজেক্ট ড্রয়িং আগে থেকে ড্র করা ছিল,
সেটা যদি আমরা এখান থেকে ড্রয়িং 2D অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কিমেটিক ডায়াগ্রাম নামে একটি ফাইল কিন্তু এখানে ড্র করা আছে। তো এটা আমরা সিলেক্ট করে জাস্ট কপি করে নেব। আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে এটা কপি করে নিচ্ছি। দেন আমরা আনডু করে যাচ্ছি আগের অপশনে। এখানে যে আমাদের প্রজেক্টগুলো যে সেভ ছিল, এখানে ইলেকট্রনিক্স প্রজেক্ট আছে, এখানে আমরা ক্লিক করলাম। দেন এখানে Ctrl+V প্রেস করে আমরা স্কিমেটিক ডায়াগ্রামের যে ড্রয়িং ফাইলটা আছে সেটা এখানে পেস্ট করে ফেললাম। দেন আমরা এটাকে মিনিমাইজ করে এখন যদি আমরা এখানে কিছু অ্যাড করতে যাই, কোনো প্রজেক্ট বা কোনো ড্রয়িং, তাহলে আমরা এখান থেকেও কোনো ড্রয়িং ফাইল অ্যাড করতে পারি, অথবা যদি আমরা এই ফোল্ডারের উপর স্কিমেটিক ফোল্ডারের উপর রাইট বাটন প্রেস করি এবং এখানে নিউ ড্রয়িং অপশনে ইউজ করি, অথবা যদি আমরা অ্যাড ড্রয়িং অপশনটা সিলেক্ট করি, তাহলে আমরা ড্রয়িং ফাইল কিন্তু এখানে অ্যাড করতে পারবো। বাট এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি তো অলরেডি একটা ড্রয়িং, আমাদের যে ইলেকট্রনিক্স ফোল্ডার আছে, আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে ইলেকট্রনিক্স ফোল্ডার আছে, এখানে কিন্তু অলরেডি একটা ড্রয়িং এখানে আমি পেস্ট করে ফেলেছি, ট্রান্সফার করে ফেলেছি। বাট ট্রান্সফার করার পরও আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে স্কিমেটিক আমাদের যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে কোনো ড্রয়িং ফাইল কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ আমরা কোন একটা ফোল্ডার বা কোন একটা ড্রয়িং যদি আমাদের ইলেকট্রনিক্স ফোল্ডারে, প্রজেক্ট ফোল্ডারে আমরা ট্রান্সফার করেও থাকি, বা ট্রান্সফার করলেও এখানে অ্যাড হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই প্রজেক্ট ম্যানেজার থেকে আলাদাভাবে এখানে অ্যাড করছি কোনো একটা ড্রয়িং। তো ওই প্রজেক্টটা বা ওই ড্রয়িংটা আমরা যদি এই স্কিমেটিক ফোল্ডারে দেখতে চাই, তাহলে এখানে আগে অ্যাড করতে হবে। তো আমরা এটা রাইট বাটন প্রেস করছি এবং অ্যাড ড্রয়িং অপশনে যাচ্ছি। দেন আমরা যদি এখান থেকে লোকেশনটা দেখা ট্রাই করি, দেখতে পাচ্ছি আমরা প্রথমে প্রজেক্ট ফোল্ডারে ছিলাম। প্রজেক্ট ফোল্ডার থেকে ইলেকট্রনিক্স প্রজেক্টের জন্য যে ফোল্ডার আছে, এখানে দেখতে পাচ্ছি একটা ফাইল আমার এখানে অটোমেটিক আছে। তো এই ফাইলটা আমরা এখানে সেভ করব। এই ফাইলটা সিলেক্ট করে আমরা যদি অ্যাড করি তাহলে অ্যাড হয়ে যাবে। বাট অ্যাড করার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে টেমপ্লেট আকারে এটা অ্যাড করার জন্য। তো এটা ড্রয়িং ফরম্যাটে দেখতে পাচ্ছি অ্যাড আছে। তো আমরা এটা চেঞ্জ করে, এটা যেহেতু ড্রয়িং ফাইলে সিলেক্ট করাই আছে, তো আমরা এখানে অ্যাড করলে এটা ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেহেতু এটা পূর্বে থেকে এটা আসলে ড্রয়িং ফাইলে সেভ করা ছিল। তো আমরা যদি অ্যাড বাটনে প্রেস করি, এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য প্রজেক্ট ডিফল্ট ভ্যালু টু ড্রয়িং সেটিংস, ইয়েস করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের আপডেট হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের স্কিমেটিক যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারের মধ্যে একটা ড্রয়িং ফাইল আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো এই ফাইলটা যদি আমি এখন ওপেন করতে চাই, এখানে ডাবল ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অ্যাম্পলিফায়ারের ইলেকট্রনিক সার্কিট ছিল, এই সার্কিটটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা যদি এটাকে টেমপ্লেট আকারে সেভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে জাস্ট সেভ অপশনে যাব। আমরা এটাকে সেভ অ্যাজ ইউজ করতে পারি। যদি সেভ অ্যাজ অপশন সিলেক্ট করি, দেন এখান থেকে স্কিমেটিক ডায়াগ্রাম এটা চেঞ্জ করে যদি আমরা demo1 লিখে এটা সেভ করি, আমাদের লোকেশন ফোল্ডার কিন্তু সেম ফোল্ডারেই আছে। এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করি ড্রয়িং টেমপ্লেট, তাহলে DWT ফরম্যাটে এটা সেভ হচ্ছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি লোকেশন আমার চেঞ্জ হয়ে গেল। তো লোকেশন চেঞ্জ করা হলে আমাদেরকে আবার প্রিভিয়াস ওয়েতে ফিরে যেতে হবে। আমরা এখান থেকে লাইব্রেরিতে যাচ্ছি, সেখান থেকে আমরা ডকুমেন্টসে যাব, ACAD 2023 প্রজেক্টে যাচ্ছি, সেখান থেকে আমরা যাচ্ছি ইলেকট্রনিক্সে এবং এখানে আমরা ডেমো নামে আরেকটি ফাইল বা ড্রয়িং ফাইল এখানে সেভ করছি, যেটা ড্রয়িং টেমপ্লেট আকারে। তো সেভ করে দিলাম। কোনো ডিসক্রিপশন যদি দিতে চাই এখান থেকে ডিসক্রিপশন দেওয়া যাবে, বাট আমি দিতে চাচ্ছি না, আমি জাস্ট ওকে প্রেস করে দিলাম ডিসক্রিপশন ছাড়াই। তো এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে স্কিমেটিক ড্রয়িংটা ছিল সেটা কিন্তু আমাদের একটা টেমপ্লেট আকারে ক্রিয়েট হয়েছে। এখন আমরা এটা টেমপ্লেট ফরম্যাটে দেখতে পাচ্ছি। দেন আমরা যদি এখন নতুন কোনো ড্রয়িং এখানে অ্যাড করতে চাই, তো আমরা এখানে জাস্ট নিউ ড্রয়িং অপশনে ক্লিক করলে নতুন একটি ড্রয়িং এখানে অ্যাড হবে, অথবা জাস্ট ফোল্ডারের উপর, স্কিমেটিক ফোল্ডারের উপর আমরা যদি নিউ ড্রয়িং সিলেক্ট করি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি demo2 বা demo1 আছে, আমি 2 লিখে এটা সেভ করছি এবং প্রজেক্ট কোড এটা আমার এখন একটু অ্যাড করতে চাচ্ছি। তো আমি এটা প্রজেক্ট কোড দিয়ে দিচ্ছি PRO01, একটা হাইফেন সাইন দিয়ে দিই এবং ইনস্টলেশন কোড এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি।
INS হাইফেন দিয়ে 01, এটা দিয়ে আমরা লোকেশন কোড নাম্বার দিয়ে দিচ্ছি LOC 01, শিট নাম্বার দিয়ে দিচ্ছি 1, ড্রয়িং নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 01, শিট নাম্বার আমরা 101 দিতে পারি, এটা কোনো সমস্যা না। দেন আমরা ওকে প্রপার্টি যদি ইউজ করি আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেট ফাইল নট ফাউন্ড, আবারও এখানে দেখা যাচ্ছে। তো টেমপ্লেট ফাইল যদি না পাওয়া যায় আমরা ব্রাউজ অপশনে গিয়ে এখান থেকে আমরা লাইব্রেরিতে যাচ্ছি, ডকুমেন্টসে যাচ্ছি, যেখানে আমাদের প্রজেক্টটা ছিল সেখানে আমরা ব্রাউজিং করি ইলেকট্রনিক্স প্রজেক্ট, আমরা যে ফাইলটা আমরা টেমপ্লেট আকারে সেভ করেছিলাম সেটা যদি আমরা খুঁজি দেখতে পাচ্ছি অটোক্যাড টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট আকারে ছিল, সেটা আমরা ডেমো এই টেমপ্লেট আকারে দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা ওপেন করি এবং আমরা যদি ওকে প্রেস করি এখানে, তাহলে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য প্রজেক্ট, অর্থাৎ আমি কনফার্ম করতে চাচ্ছি, আমি ইয়েস বাটনে প্রেস করলাম। তো এটা এখন আমাদের সেভ হয়ে গেল, আপডেট হচ্ছে। তো দেখতে পাচ্ছি ডেমো 2 আমাদের সেভ হয়েছে, অর্থাৎ এখানে নতুন কোনো ফাইল অ্যাড করার সময় আমাদেরকে টেমপ্লেট সিলেক্ট করে নিতে হবে যে কোন টেমপ্লেট ফরম্যাটে আমরা এটা সেভ করতে চাচ্ছি। তো এটা আমরা ক্রিয়েট করা হয়ে গেল। দেন আমরা অন্য কোনো যেই ফোল্ডার প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্ট থেকে যদি আমরা কিছু ড্রয়িং এখানে কপি করে নিয়ে আসি তাহলে আমরা আরও কিছু ড্রয়িং এখানে অ্যাড করতে পারবো। বাট এখানে ড্রয়িং নতুন করে ড্রয়িং করার মতো টাইম যেহেতু আমাদের নেই, আমাদের ক্লাসটা যেহেতু এখন রিপোর্টিংয়ের উপরে, আমরা এখান থেকে আরও কিছু ড্রয়িং অন্য প্রজেক্ট থেকে কিছু ড্রয়িং এখানে কপি করে নিয়ে আসছি। তো সেটা আমরা এই প্রজেক্ট ম্যানেজার দিয়ে করতে পারবো না, আমরা সেখান থেকে যদি লাইব্রেরি ম্যানেজারের এখানে প্রবেশ করি এবং প্রজেক্ট থেকে সাপোজ এখানে আমাদের ডেমো অপশন থেকে এটা আমরা যাতে চাচ্ছি না, আমরা যদি জাস্ট নিউ প্রজেক্ট ডেমো, এখানে ফাউন্ডেশন ভিউ দেখা যাচ্ছে, এটা এখানে আমরা এক্সট্রা লাইব্রেরি ডেমো এখান থেকে যদি আমরা জাস্ট ডেমো 1 ডেমো 2 এই দুইটি প্রজেক্ট যদি আমরা কপি করি, এখান থেকে আমরা জাস্ট দুইটি ফাইল আমরা কপি করে জাস্ট এখান থেকে রাইট বাটন প্রেস করে কপি করে নিচ্ছি। দেন প্রজেক্ট অপশনে গিয়ে আমরা ইলেকট্রনিক্স যে প্রজেক্ট আছে সেখানে গিয়ে এটা পেস্ট করব। তো আমি পেস্ট করলাম। তো পেস্ট করার পরেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে ইলেকট্রনিক্স প্রজেক্ট সেখানে এটা আসেনি। তো সেক্ষেত্রে আমরা রাইট বাটন প্রেস করে আমাদের স্কিমেটিক ফোল্ডার উপর রাইট বাটন প্রেস করে আমরা এখানে অ্যাড ড্রয়িং অপশনে যাব। দেন ইলেকট্রনিক্স ফোল্ডারে দেখতে পাচ্ছি আমাদের ডেমো 01 02 এই দুইটি ড্রয়িং আমাদের অ্যাড করা হয়নি, তো এটা সিলেক্ট করে আমি অ্যাড করে দিলাম। তো আমাদের আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছি ড্রয়িংগুলো আমাদের চলে আসলো। এখন এটা যদি আমি ওপেন করি এখানে দেখতে পাচ্ছি একটা ড্রয়িং দেখা যাচ্ছে, এটা আমাদের কন্ট্রোল সিস্টেমের ড্রয়িং। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কন্ট্রোল সিস্টেমের ড্রয়িং দেখা যাচ্ছে। বাট আমরা তো কিছু ইলেকট্রনিক্স ড্রয়িং আসলে এখানে আনতে চেয়েছিলাম, তো সেক্ষেত্রে আমরা অন্য কিছু ড্রয়িং এখান থেকে কপি করে নিয়ে আসতে যাচ্ছি। আমরা যদি এনএফপিএ ডেমো এখান থেকে একটা ড্রয়িং কপি করে নিয়ে আসতে চাই, আমাদের ডাবল ক্লিক করার কারণে এটা আসলে ওপেন হয়ে গেছে, বাট আমরা এটা কপি করে নিয়ে আসবো। আমরা ডেমো 0.6 বা ডেমো 06 এটা আমরা কপি করে নিচ্ছি, জাস্ট রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি করলাম। দেন ব্যাকে চলে যাচ্ছি, ইলেকট্রনিক্স প্রজেক্টের এখানে আমরা এটা পেস্ট করে ফেললাম কন্ট্রোল ভি প্রেস করে। দেন এখান থেকে আমরা স্কিমেটিক কম্পোনেন্ট থেকে বা স্কিমেটিক ফোল্ডার থেকে আমরা এখান থেকে অ্যাড ড্রয়িং অপশনে ক্লিক করছি, যেটা আমরা মাত্র নিয়ে আসলাম সেটা হচ্ছে ডেমো 6। দেন এটা আমরা অ্যাড করে দিচ্ছি, ইয়েস। তো ডেমো 6 নামে নতুন একটি ড্রয়িং আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা যথেষ্ট পরিমাণে ড্রয়িং ফাইল এখানে অ্যাড করেছি। দেন আমরা যদি প্যানেলে নতুন কোনো ড্রয়িং অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করে নিউ ড্রয়িং অপশনে যাচ্ছি।
এবং এটার নাম আমি দিয়ে দিচ্ছি প্যানেল 01। প্রজেক্ট কোড এটা আমরা যেটা দিয়েছিলাম PRO01 যে প্রজেক্ট কোড আমরা দিয়েছিলাম ইনস্টলেশন কোড, এটা যদি আমরা কোনো প্রজেক্ট থেকে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে প্রেস করবো। দেখতে পাচ্ছি আমাদের প্রিভিয়াস কিছু ড্রয়িং ফাইল, যেহেতু আমরা এই ইনস্টলেশন একটা কোড দিয়ে আমরা এটাকে ইনসার্ট করেছি, তো এখানে আমরা ইনস্টলেশন কোড এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো। যদি আমরা আরও নতুন কিছু ইনস্টলেশন কোড ক্রিয়েট করতে, প্রত্যেকটা যেই আমাদের ড্রয়িং ফাইল আছে সেই প্রত্যেকটা ড্রয়িং ফাইলে যদি আমরা আলাদা আলাদা ইনস্টলেশন কোড এন্ট্রি করতাম তাহলে সেই ইনস্টলেশন কোডগুলো এখানে দেখা যেত। তো আমরা এখানে একটা ইনস্টলেশন কোড অ্যাড করছি, এখান থেকে আমরা ইনস্টলেশন কোড লোকেশন এটা আমরা অ্যাড করছি। তো বাকি যেই কোডগুলো আমরা দেখেছিলাম ওগুলো আমরা প্রিভিয়াস কোনো ড্রয়িং ফাইলে কাজ করার সময় আমরা সেখান থেকে অ্যাড হয়ে গেছে। তো আমরা যেহেতু প্যানেল আলাদা ফোল্ডারে এই ড্রয়িংটা অ্যাড করছি, তো আমরা শিট নাম্বার একটু আলাদা দিয়ে দিচ্ছি। এটা আমরা দিয়ে দিচ্ছি 102। ড্রয়িং নাম্বার আমরা এটা দিয়ে দিচ্ছি আমাদের 1 2 3 4 5, এটা আমাদের 6 নাম্বার ড্রয়িং হওয়া উচিত, আমি 06 দিয়ে দিলাম। দেন ওকে। তো আমরা যদি এই প্যানেল ফোল্ডারের পাশে দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন চলে আসছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছি প্যানেল 1 নামে একটি ফাইল অ্যাড হয়েছে, বাট এটা আমরা ডিলিট করে ফেলছি এখান থেকে, কারণ এটা আমাদের প্যানেলের কোনো পার্ট না। আমাদের অনেকগুলো ফাইল আসলে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে এই প্যানেলটা যদি সাপোজ আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করার জন্য আমরা Ctrl+Shift+C প্রেস করব। Ctrl+Shift+C প্রেস করার পর আমরা একটি পয়েন্টকে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি আমাদের প্যানেল 01 এই ফাইলে। দেন এখানে আমি Ctrl+V প্রেস করছি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ফাইল কিন্তু এখানে চলে আসছে। দেন এটা আমরা জাস্ট এই পয়েন্টে প্রেস করলাম। তো এখানে একটা প্যানেল ড্রয়িং এখানে অ্যাড হয়ে গেল। তবে এই ড্রয়িংগুলো কীভাবে করতে হয় এগুলো আমাদের সামনের ক্লাসে বিস্তারিত আলোচনা আছে। আমরা প্রজেক্ট ড্রয়িং করার সময় এরকম প্যানেল আমরা ড্র করবো, কোনো প্রবলেম নেই। তো এখন আমরা যেহেতু প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করবো, তাই আমরা জাস্ট রেডিমেড কিছু ড্রয়িং করা ফাইল আমরা এখানে নিয়ে আসছি। তো আমরা যদি আরেকটা ফাইল এখান থেকে ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখানে নিউ প্রেস করছি। দেন কীভাবে আসলে নতুন ফাইল অ্যাড করতে হয় সেটা তো আমরা দেখিয়ে ফেলেছি। আমরা আর নতুন কোনো ফাইল অ্যাড করে আসলে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী আরও অনেক আলোচনা আছে। তো প্রজেক্ট কীভাবে আসলে আমরা ক্রিয়েট করে অর্গানাইজ করব সেটা আমরা দেখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব কিভাবে টার্মিনাল অ্যাড করতে হয়। বাট টার্মিনাল অ্যাড করতে গেলে আমাদের নতুন একটা ড্রয়িং ফাইল আসলে ক্রিয়েট করাই প্রয়োজন। তো আমরা একটা নতুন একটি ড্রয়িং ফাইল ক্রিয়েট করেই ফেলি। এটা আমরা দিয়ে দিচ্ছি প্যানেল জাস্ট 02। প্রজেক্ট কোড যেহেতু সেম প্রজেক্ট, আমি প্রজেক্ট কোড এটা আগেরটাই দিয়ে দিচ্ছি 01। শিট নাম্বার এটা 102। ড্রয়িং নাম্বার আমরা যেহেতু আগেরটা 6 দিয়েছিলাম, এটা আমাদের 07। ওকে, আপডেট হচ্ছে, আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। বাট এটা আমরা এখান থেকে এটা এখন ডিলিট করে দিচ্ছি আমরা, যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখানে কিছু ড্রয়িং করার ট্রাই করি। সাপোজ আমরা স্কিমেটিক অপশনে যাচ্ছি, এখান থেকে আমরা মাল্টিপল বাস চুজ করে আমরা এমটি স্পেসে হরিজন্টালে 4টি বাস আমরা ক্রিয়েট করব। জাস্ট জুম ইন করে নিলাম। এখান থেকে আমরা ওয়্যারগুলোকে একটু চেঞ্জ করে নিতে যাচ্ছি। সাপোজ আমরা বাট দুই পাশে ওয়্যারটা আমরা একটু কানেক্ট করে দিই দুই পাশে।
আমরা এখানে কোনো লজিক্যাল কোনো সার্কিট আসলে ড্র করছি না, বাট আমরা এমন কিছু ড্র করছি যেন আমরা এখানে ইনস্টলেশন কোড এবং ওয়ার নাম্বার এই সব কিছু ইউজ করে আমরা প্রজেক্ট রিপোর্টে কিছু ডাটা এখানে ইনপুট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু কম্পোনেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছি। আইকন মেনু থেকে আমরা কিছু পুশ বাটন ইউজ করব। ডিসক্রিপশনের আমাদের প্রয়োজন নেই। জাস্ট ওকে রিপিট। জাস্ট আমরা ট্যাগ নাম্বারগুলো চেঞ্জ করে দিব, আর তেমন কিছু আমরা করব না। আমাদের ওকে রিপিট দেওয়ার প্রয়োজন ছিল। ওকে, কিছু পুশ বাটন অ্যাড করলাম আমরা। এখান থেকে এটাকে আসলে ব্লেন্ড করার প্রয়োজন, আমাদের ওয়্যারটা বেশি বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্লেন্ড ওয়্যার সিলেক্ট করে ওকে, আমরা এখান থেকে নতুন একটি ওয়্যার ক্রিয়েট করে এটাকে যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে এখান থেকে একটা ওয়্যার ড্র করে নিচ্ছি। একটা লাইন আমরা ড্র করে নিই এখান থেকে। আমাদের এক্সট্রা পার্টগুলো আমরা ট্রিম করে ফেলবো। বাট এখানে কানেকশন বিল্ড আপ হয়নি, যেহেতু কানেকশন বিল্ড আপ হয়নি তাই আমরা এগুলো কেটে দিতে পারি। আমরা কিছু আইকন মেনু থেকে কতগুলো ইন্ডিকেটর নিয়ে আসতে পারি। এখান থেকে জাস্ট একটা ইন্ডিকেটর নিয়ে আসছি। ওয়ান লুকআপ টেবিল থেকে আমরা একটি ক্যাটালগ নিয়ে আসবো শুধু, দেন আমরা জাস্ট ওকে রিপিট অপশনে প্লেস করে একটা করে আমরা বসিয়ে দিতে থাকবো। শুধু ট্যাগটা চেঞ্জ করে দিচ্ছি টু ওকে রিপিট। লাস্টেরটা আমরা জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন আমাদেরকে টার্মিনাল অ্যাড করতে হবে। তো টার্মিনাল কি জিনিস, আমরা যখন প্যানেল বোর্ড ড্র করব তো প্যানেল বোর্ড ড্র করার সময় আমাদেরকে ওয়্যারগুলো ডিফারেন্ট অফ কানেক্টরে কানেক্ট করতে হয়। তো আমরা যখন ড্রয়িং দেখে আমরা প্যানেল বোর্ড ক্রিয়েট করব বা ওয়্যারিং যখন করব তখন আমাদের যদি ওয়্যার নাম্বারগুলো দেওয়া থাকে তাহলে জাস্ট ওয়্যারিং করার আমাদের সুবিধা হয়। তো ড্রয়িং অবশ্যই আমাদের ওয়্যার নাম্বার দিতে হবে এবং কত নাম্বার ওয়্যারটা জাস্ট কোন টার্মিনালে কানেক্টেড আছে এগুলো একটা হিসাব আমাদের থাকা প্রয়োজন। তো এটা আমরা যখন প্যানেল বোর্ড ড্র করব তখন আমাদের প্যানেল বোর্ডে টার্মিনাল অ্যাড করতে হবে এবং কোন টার্মিনালে কোন কম্পোনেন্ট এবং কোন ওয়্যার কানেক্টেড আছে সে তার একটা হিসাব আমাদের রাখতে হবে, যেটা আমাদের অটোক্যাডে অটোমেটিক জেনারেট করা প্রয়োজন বা করা যায়। বাট সেক্ষেত্রে আমাদের এখানে কিছু টার্মিনাল আইকন থেকে আমাদের কিছু টার্মিনালের আইকন এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা যখন প্যানেল ক্রিয়েট করব তখন অটোমেটিক আমাদের টার্মিনালের ডাটাগুলো ইনপুট হবে।
তো এখান থেকে যদি আইকন মেনুতে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি টার্মিনাল কন্ট্যাক্টর এই নামে আমাদের কিন্তু একটি আইকন ফোল্ডার আছে। তো এখানে জাস্ট প্রবেশ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ টার্মিনাল আছে, টার্মিনাল সিম্বল। তো এখান থেকে আমরা জাস্ট একটা রাউন্ড টার্মিনাল সিলেক্ট করলাম, দেন এটা এখানে পেস্ট করছি, পুশ করছি, এবং দেখতে পাচ্ছি এখানেও কিন্তু আমাদের সেই লোকেশন এবং ইনস্টলেশন কোড এটা আমাদেরকে দিতে হয়। তো এখান থেকে আমরা লোকেশন কোড এটা সিলেক্ট করে দিচ্ছি, এবং ইনস্টলেশন কোড এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমরা যখন প্রজেক্ট ড্রয়িং করেছি তখন এই ইনস্টলেশন কোড এবং লোকেশন কোডটা যদি ক্রিয়েট করে না রাখতাম তাহলে কিন্তু এটা আমরা দেখতে পেতাম না। অথবা আমরা পিক অপশন থেকেও এটা ইউজ করতে পারি, বাট আমরা পিক করছি না এখন। এখান থেকে আমরা ট্যাগ বা টার্মিনালের যে নাম্বার, ট্যাগ নাম্বার, সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে 1 2 3 এগুলো করতে পারি। দেন আমরা যদি ওকে রিপিট প্রেস করি তাহলে আমরা নতুন টার্মিনাল এখানে আবার অ্যাড করতে পারবো। যেহেতু আমাদের 4টা টার্মিনাল এখানে অ্যাড করতে হবে, তো আমরা ওকে রিপিটই প্রেস করবো। এখান থেকে আমরা ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড আমরা চেঞ্জ করছি না, বাট ট্যাগ নাম্বারটা চেঞ্জ করে এটা 2 করে দিচ্ছি। দেন আমরা ওকে রিপিট, দেন এই সাইডে আমরা একটা পেস্ট করছি। নাম্বারটা আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে 1 2 3 এগুলো করতে পারি, বাট আমি এখন করছি না। আমরা জাস্ট ট্যাগ নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা 3। জাস্ট ওকে রিপিট, লাস্ট ট্যাগ টার্মিনালটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি 4, এবং এবার আমার রিপিটের প্রয়োজনই, জাস্ট ওকে প্রেস করে দিলাম। তো টার্মিনালগুলো আমাদের অ্যাড হয়ে গেল। এটার আসলে এই স্কেমেটিক ডায়াগ্রামে এর তেমন কোনো প্রয়োজনীয়তা নেই, বাট আমরা যদি কোনো প্যানেল বোর্ডে এটা টার্মিনাল ইনসার্ট করতে যাই তখন আমাদের কিন্তু জাস্ট এই যে আইকনগুলো আছে বা সিম্বলগুলো আছে, এই সিম্বলে যে ডাটাগুলো ইনপুট করা আছে সেই ডাটাগুলো থেকে অটোমেটিক আমাদের ওই প্যানেল বোর্ডের টার্মিনালের ডাটাগুলো আপডেট হবে। দেন এটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেল, আমরা চাচ্ছি যে এই ড্রয়িংয়ে পুরো ড্রয়িংটাতে আমাদের নাম্বার ওয়ারিং করার জন্য, অথবা আমরা চাইলে পুরো প্রজেক্টেই ওয়ার নাম্বার দিতে পারি। এখানে কোথাও কিন্তু ওয়ার নাম্বার দেওয়া হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি এডিট করে জাস্ট এখানে এই ওয়ার্ডটা সিলেক্ট করে যদি রাইট বাটন প্রেস করি তাহলে আমরা চেঞ্জ ওয়ার টাইপ, এখান থেকে আমরা ওয়ার নাম্বার দিতে পারি। বাট আমরা একটা কাজ করা প্রয়োজন, সেখান থেকে প্রত্যেকটা ওয়ারের এখান থেকে লেয়ারটা চেঞ্জ করা প্রয়োজন। প্রত্যেকটা ওয়ারের কালার এবং লেয়ার এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে চেঞ্জ ওয়ার কনভার্ট টু ওয়ারে এখানে আমরা ওয়ার কালার এটা আমরা দিয়ে দিচ্ছি RED রেড। ওকে, এটা আমরা RED এখানে দেখতে পাচ্ছি এডিট করা যাচ্ছে না। ওয়ার নাম্বার আছে, আমাদের নতুন লেয়ার, ওয়ারের নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে। সুতরাং এটা করার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে এডিট ওয়ারে। আমরা জাস্ট এডিট ওয়ার যে প্যানেল আছে সেখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ওয়ারের সঙ্গে পেন্সিলের একটা আইকন আছে। তো এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অর এডিট ওয়ার টাইপ। এখানে যদি আমরা যাই আমরা নতুন কিন্তু ওয়ারের লেয়ার ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে যাচ্ছি, RED রেড। ওয়ারের কালার দিতে যাচ্ছি, সাইজ দিয়ে দিতে যাচ্ছি 2.5 mm। নাম্বারিং করতে চাচ্ছি কিনা ইয়েস। দেন আমি আরও কিছু ওয়ার ক্রিয়েট করব, রেড ইয়েলো। দেন এটা আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু ব্ল্যাক আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাই ব্ল্যাক আছে, তো আমরা এটা হোয়াইট দিয়ে দিব। ব্ল্যাক দিতে চাচ্ছিলাম, বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্ল্যাক কালারের আছে তাই ব্ল্যাক দিলে এটা স্পষ্ট দেখা যাবে না। দেন এটা ওকে প্রেস করতে হবে।
আমরা সবগুলো লেয়ারই সিলেক্ট করে ফেলি। দেন আমরা প্রথম যেই ওয়্যারটা আছে সেই ওয়্যারগুলো সব সিলেক্ট করে আমরা যদি জাস্ট রাইট বাটন প্রেস করে, আচ্ছা সবগুলো ওয়্যার এখানে সিলেক্ট করা যাচ্ছে না, তো আমরা এখান থেকে এডিট ওয়্যার নাম্বারে যদি যাই, তাহলে আমাদের লেয়ারগুলো আসছে না। তো আমরা কি করব, জাস্ট একটি অবজেক্ট বা একটি ওয়্যার সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করব, চেঞ্জ এন্ড কনভার্ট, এটা আমরা দিয়ে দিচ্ছি রেড। সবগুলো এই লাইনের প্রত্যেকটাও কেবল আমরা সিলেক্ট করে এন্টার প্রেস করে দিলাম। তো আমাদের লেয়ার যদিও চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের এটা এডিট করতে হবে এখনও। এখানে আমরা যদিও রেড, এখানে কালার নামটা আমরা রেড দিয়ে দিয়েছি, বাট কালার কিন্তু আসলে আমরা চেঞ্জ করিনি, তো কালারটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। দেন এই সাইডে এটা আমরা ইয়েলো চেঞ্জ করে দিচ্ছি, এটা আমরা চেঞ্জ করে দিব ব্লু। ব্লু বলতে আমরা একটু লাইট ব্লু দেই যাতে আমাদের ডার্ক ব্যাকগ্রাউন্ড এটা দেখা যায়। হোয়াইট কালার, এটা ডিফল্টভাবে হোয়াইটই আছে, ওকে ওকে। রাইট বাটন প্রেস করে চেঞ্জ টু ওয়্যার কনভার্ট, এটা আমরা ইয়েলো করে দিচ্ছি। ওকে, এটা আমাদের ব্লু করতে হবে। তো আসলে এই ওয়্যারের সঙ্গে কানেক্টেড যতগুলো ওয়্যার আছে সবগুলো হচ্ছে আমাদের ব্লু হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে জাস্ট রেড করে রাখি, যেহেতু এটা হচ্ছে আমাদের পাওয়ারের সাইড, এটা আমাদের রেডি থাকুক। দেন এটা এগুলো হচ্ছে আমরা এডিট করব সব। তো এখানে এই সাইডটা আমরা হোয়াইট করে রাখি, এটা হচ্ছে আমাদের হোয়াইট। দেন এখান থেকে আমরা চেঞ্জ টু কনভার্ট, এটা হচ্ছে আমাদের, এটা কোনটা আমরা ক্লিক করেছি আমাদের ব্লু থাকবে। এটা আমরা হোয়াইটই করে দিতে যাচ্ছে, তো এটা হোয়াইটই থাকবে। তো এভাবে আমরা কালারিং যেহেতু করে ফেলেছি, এখন আমাদের নাম্বারিং করা প্রয়োজন। তো আমরা ওয়্যার নাম্বার এখানে যদি সিলেক্ট করি, জাস্ট ওয়্যার নাম্বার সিলেক্ট করছি, আমরা নাম্বারিং কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। বাট আমরা যদি এখান থেকে পিক ইন্ডিভিজুয়ালের ওয়্যার, অর্থাৎ একটা একটা করে ওয়্যার সিলেক্ট করে আমরা যদি নাম্বার করতে চাই তাহলে এভাবে করতে হবে। বাট আমরা চাচ্ছি পুরো প্রজেক্টে যতগুলো ওয়্যার আছে সবগুলো ওয়্যারের নাম্বার অটোমেটিক দেওয়া হোক, অর্থাৎ এই প্রজেক্টে ডেমো 1 থেকে শুরু করে বা যতগুলো আমাদের ড্রয়িং ফাইল আছে, প্রথম ড্রয়িং ফাইলের যতগুলো ওয়্যার আছে সেখান থেকে 1 নাম্বার থেকে কাউন্ট করে আমাদের লাস্ট যেই ড্রয়িং আছে সবগুলোকে আমরা কাউন্টিং করব 1 2 থেকে, আমাদের অটোক্যাড অটোমেটিক সেগুলোকে কাউন্ট করে ফেলবে। তো যদি আমরা প্রজেক্ট ওয়াইজে যাই, প্রজেক্ট ওয়াইজে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারেন্স বেস ট্যাগ, সিকোয়েন্সিয়াল ট্যাগ। প্রজেক্ট বেস ওয়াইজ মানে আমরা হচ্ছে প্রজেক্টের যতগুলো ড্রয়িং ফাইল আছে সবগুলোকে আমরা অটো কাউন্ট নাম্বারিং করে ফেলবো। আমরা যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ফাইল দেখা যাচ্ছে। তো আমরা যদি সবগুলো ফাইল প্রসেস করতে চাই তাহলে আমরা ডু অল দিয়ে দিতে পারি, অথবা যদি আমরা রিসেট বাটন প্রেস করলে সব চলে যাবে। বাট আমরা যদি একটা ড্রয়িং সিলেক্ট করে যদি আমরা প্রসেস ইউজ করি তাহলে শুধুমাত্র ওই ফাইলটা আমাদের চলে যাবে। বাট আমরা এটা রিসেট করে দিচ্ছি, আমরা ডু অল অপশনে প্রেস করে সবগুলো ড্রয়িং এখানে নিয়ে আসলাম। বাট আমরা যদি দেখি এই ড্রয়িংগুলো আসলে কোনগুলো, এগুলো আমাদের ইলেকট্রনিক্সের ড্রয়িংগুলোই, ঠিক আছে। দেন আমরা ওকে প্রেস করলাম। তো আমরা কি এটা সেভ করতে চাচ্ছি কি না? ইয়েস, সেভ করতে চাচ্ছি।
আমাদের নাম্বারিং হচ্ছে একটু সময় নেবে, যেহেতু প্রজেক্টের সবগুলো এখানে নাম্বারিং করা হচ্ছে ওয়্যার। তো আমরা এখানে যদি জুম ইন করে দেখতে পাচ্ছি নাম্বারিং কিন্তু চলে আসলো। যদি এখানে কিছু এডিট করা প্রয়োজন, বাট এগুলো আমরা এডিট করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা যদি বাকি ড্রয়িংগুলো দেখার ট্রাই করি, এখানে কোনো ওয়্যার ছিল না, তাই আমাদের ওয়্যারিং নাম্বার দেখা যাচ্ছে না। বাট এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়্যার নাম্বার কিন্তু আছে সব কিছুই, এবং এখানেও দেখতে পাচ্ছি আমাদের টার্মিনাল কিন্তু সিলেক্ট করা আছে। এটা হচ্ছে আমাদের টার্মিনাল, যেটা টার্মিনালের লোকেশন নাম্বার দেওয়া আছে। আমরা কিছু অপ্রয়োজনীয় ড্রয়িং এখান থেকে ডিলিট করে ফেলি। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নাম্বারিং হয়েছে, বাট প্রপারলি নাম্বারিং আসলে হয়নি। আমরা যখন নাম্বারের সিকোয়েন্সিয়াল সিলেক্ট করব তখন আমাদের ওখানে সিলেক্ট করাটা ভুল হয়েছিল। বাট নাম্বারিং কীভাবে করতে হয় সেটা তো প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। বাট এখানে আমাদের শুধু পার্থক্য হচ্ছে আমরা এক একটা ওয়্যার সিলেক্ট না করে প্রজেক্ট ওয়াইড যদি ক্লিক করে দিই তাহলে প্রজেক্টের সবগুলো ওয়্যার এখানে নাম্বারিং হয়ে যাবে। তো নাম্বারিং যখন হয়ে গেল, এখন টার্মিনাল অ্যাড করা যায় আমাদের এখানে। তো টার্মিনাল অ্যাড করার জন্য আমরা প্যানেল যে বোর্ড আছে এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের টার্মিনাল থেকে অ্যাড করা যায়। সাপোজ আমরা এখান থেকে প্যানেল যে টেবিল আছে সেই প্যানেল টেবিলে আমরা দেখতে পাচ্ছি এডিটর। এডিটর বলতে এটা টার্মিনাল এডিটর মিন করা হচ্ছে। তো আমরা টার্মিনাল এডিটর টুলসটা যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের এডিটর এখানে আছে। তো এখান থেকে আমরা সাপোজ কোন একটা যদি এডিট করতে চাই, আমরা এখানে সাপোজ MCAB এই টার্মিনালটা যদি আমরা সিলেক্ট করি, এখানে কিন্তু আমরা বেশ কিছু টার্মিনাল আছে। একটা টার্মিনাল হচ্ছে আমাদের ইনস্টলেশন এবং লোকেশন কোড, যেই আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সময় যে ইনস্টলেশন কোড এবং লোকেশন কোডগুলো দিয়েছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রজেক্ট ক্রিয়েট করার সময় ইনস্টলেশন কোড লোকেশন কোডগুলো না দিতাম তাহলে কিন্তু এই অপশনগুলো ফাঁকা দেখা যেত। আমরা যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্ট না, যদি কোনো টার্মিনাল অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে নিউ অপশনে প্রেস করব, এবং নিউ অপশনে দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক দুইটি ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড দেওয়া আছে। তো আমরা যদি প্রথমবার এটা ওপেন করি তখন বা আগে থেকে যদি কোনো ইনস্টলেশন কোড বা লোকেশন কোড দেওয়া না থাকে তাহলে এখানে এরকম ফাঁকা থাকবে। আমরা যদি ব্রাউজ অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছি প্রজেক্ট নাম্বার এখানে একটা ইনসার্ট করা আছে, এই ইনস্টলেশন 01 এই প্রজেক্টে ইনসার্ট করা আছে। তো এটা যদি আমরা ওকে প্রেস করি তাহলে এটা আমাদের চলে আসলো। বাট আমরা এখান থেকে এই কিছু যেই যে টার্মিনালগুলো আছে এগুলো এক একটা টার্মিনাল, এই টার্মিনালগুলো থেকে কিছু আমরা ইউজ করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট এই টার্মিনালটা যদি ইনপুট করে এখানে থেকে সিলেক্ট করে যদি আমরা এটাকে ডান প্রেস করি বা টার্মিনালটা যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা টার্মিনাল সিলেক্ট করে আমরা এখান থেকে এডিট অপশনে যাব। তো এডিট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই টার্মিনালের সঙ্গে জাস্ট এই টার্মিনালটার সঙ্গে আমাদের কত নাম্বার টার্মিনাল যে আমাদের অ্যাড হয়েছে, সাপোজ এখানে টার্মিনালের নাম্বারগুলো দেখতে পাচ্ছি, এবং এই 9 নাম্বার টার্মিনালে কত নাম্বার ওয়্যার কানেক্টেড আছে, কোন ডিভাইসটা কানেক্টেড আছে, এটা হচ্ছে ডিভাইসের ট্যাগ নাম্বার, এবং সেটা লোকেশন কোথায়। যে আমরা যে বলছিলাম ইনস্টলেশন কোড এবং লোকেশন কোড, এখানে কোনো ইনস্টলেশন কোড আসলে এন্ট্রি করা হয়নি, বাট এখানে লোকেশন কোড এন্ট্রি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্মিনাল নাম্বার 9 নাম্বার টার্মিনালে যে কত নাম্বার ডিভাইস কানেক্টেড আছে সেটা লোকেশন কোড কত, এবং এটার কত নাম্বার ওয়্যার কানেক্টেড আছে, এবং সেই ওয়্যারের টাইপ যে সেটা রেড কালারের ওয়্যার, এবং সেটার সাইজ দেখতে পাচ্ছি 18, এরকম সব কিছু অ্যাড করা আছে। এবং তার পিন নাম্বার যদি কোনো পিএলসির সঙ্গে কানেক্টেড থাকে তাহলে তার পিন নাম্বারও দেখতে পাচ্ছি এখানে অ্যাড আছে, ওয়্যার নাম্বারও এখানে অ্যাড আছে। অর্থাৎ টার্মিনালের লেফট সাইডে, এটা হচ্ছে আমাদের টার্মিনালের লেফট সাইডে যেই ডিভাইসগুলো কানেক্টেড আছে, যে ওয়্যারগুলো কানেক্টেড আছে, এবং রাইট সাইডে যে ডিভাইস এবং ওয়্যারগুলো কানেক্টেড আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা তো টার্মিনাল কি সেটা তো জানি, টার্মিনালের এক সাইডে একটি ওয়্যার কানেক্ট করা হয়, আরেক সাইডে দুইটি ওয়্যার জাস্ট জয়েন করা হয়। তো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন
আমরা যদি ক্যাটালগ কোড অ্যাসাইন এটা দেখতে চাই তাহলে আমরা ডিভাইস ওয়্যার সব কিছুই তো এখানে আছে, এবং এই ডিভাইসের সঙ্গে আমরা কিছু ক্যাটালগ ভ্যালু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং, কোন কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফোনিক্স কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে কন্ট্রাক্টর কানেক্ট করা ছিল, এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম দেখা যাচ্ছে, ক্যাটালগ নাম্বার দেখা যাচ্ছে, যেটা আমরা লুকআপ টেবিল থেকে সিলেক্ট করে দিই। এসব কিছু দেন কেবলের ইনফরমেশন দেখা যাচ্ছে এখান থেকে লেআউট প্রিভিউ, এখানে আমরা একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমরা যদি টার্মিনাল অ্যাড করি সেই টার্মিনালের আমরা যদি একটু জুম ইন করে দেখতে পাচ্ছি এটা একটা টার্মিনালের সিম্বল দেওয়া আছে। এই টার্মিনালের এক সাইডে আমাদের কোন ওয়্যারগুলো কানেক্ট করা হবে আমরা দেখতে পাচ্ছি 603, অর্থাৎ 603 নম্বর এবং 4 নম্বর ওয়্যার এখানে কানেক্টেড করা থাকবে। জাস্ট কোন টার্মিনালে কত নম্বর ওয়্যার কানেক্টেড করা আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। বাট আমরা যদি টেবুলার টার্মিনাল স্ট্রিপ এটা সিলেক্ট করি এবং এটা সিলেক্ট করার পর যদি আপডেট করি তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা টার্মিনালের ইনফরমেশন টেবিল আকারে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে প্রবেশ করি দেখতে পাচ্ছি ডিভাইসের ট্যাগ নাম্বার এখানে দেওয়া আছে, পিন নাম্বার এটা খালি, কোনো পিন নাম্বার ছিল না, ওয়্যার দেখা যাচ্ছে, দেন ওয়্যারের টাইপ দেখা যাচ্ছে, টার্মিনাল দেখা যাচ্ছে। এই সব কিছু আমরা টেবিল আকারেই এখানে ইনসার্ট করতে পারবো। দেন এখানে জাম্পার দেখা যাবে, জাম্পার সিলেক্ট করে যদি আমরা একটা ইনপুট আপডেট করি তাহলে এখানে আপাতত জাম্পারের কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে না, যেহেতু জাম্পার আমাদের অ্যাড করা হয়নি তাই এখানে জাম্পার দেখা যাচ্ছে না। বাট আমরা যদি অ্যাড করি তাহলে জাম্পারের ইনফরমেশন এখানে আপডেট হয়ে যাবে। বাট আমরা যদি এখান থেকে টেবুলার অপশনটা সিলেক্ট করি, এখানে আপডেট করে জাস্ট একটা টেবিল এখানে ইনসার্ট করতে চাই তাহলে জাস্ট আমরা ইনসার্ট অপশনে ক্লিক করব এবং এটা পজিশন মতো, এটা আমাদের টাইটেল ব্লকের মাঝখানেই ইনপুট করা প্রয়োজন, বাট আমরা এখানে আপাতত ইনপুট করে দিচ্ছি। দেন আমরা যদি গ্রাফিক্যাল টার্মিনাল স্ট্রিপ এটা সিলেক্ট করে যদি একটা আপডেট করি তাহলে আমাদের গ্রাফিক্যাল টার্মিনালটা এখানে ইনসার্ট করা যাবে। এটা আমরা জাস্ট এখানে ইনসার্ট করে দিচ্ছি, দেন এটা জাস্ট ওকে প্রেস করে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের টার্মিনালের নাম্বার 9, 11, 13, 15 এই টার্মিনালের নাম্বারগুলো দেখা যাচ্ছে এবং ওয়্যারগুলো দেখা যাচ্ছে। এবং আমরা যদি টেবিলে প্রবেশ করি তাহলে টেবিলে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট টার্মিনালের নাম্বারগুলো, আচ্ছা এই সাইড হচ্ছে আমাদের কেবল, দুই সাইডে আমাদের কেবল এবং ডিভাইস দেখা যাচ্ছে, বাট টার্মিনালের নাম্বারগুলো এখানে ইনসার্ট করা নেই। তো এমনটা যদি হয়ে থাকে তাহলে আমরা জেনারেট টেবিলে যেতে পারি। এখান থেকে জেনারেট টেবিল থেকেও আমরা কিন্তু টেবিল জেনারেট করতে পারি। সাপোজ এখান থেকে যদি আমরা আবার প্রিভিয়াস যে টার্মিনাল সেটা সিলেক্ট করে যদি আমরা ইনসার্ট সিলেক্ট করে যদি ওকে প্রেস করি তাহলে আমরা ড্রয়িং, ফার্স্ট ড্রয়িং নেম এটা আমরা ব্রাউজ করে আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি ডেমো 6, টেমপ্লেট আমরা একটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে জাস্ট নর্মাল একটা টেমপ্লেট সিলেক্ট করে দিলাম, দেন যদি ওকে প্রেস করি আচ্ছা ডেমো 7 নামে আসলে আমাদের কোনো ড্রয়িং ফাইল এখানে নেই, তো আমরা ওকে প্রেস করে দিচ্ছি। এখান থেকে টেবিল জেনারেটর থেকে যদি ওকে প্রেস করি এটা আমরা সিলেক্ট করে ওপেন করলাম, এটা যদি আমরা দেখি টেবিলের নামটা আমাদের দেওয়া দরকার সিলেক্ট লিস্ট, আমরা কি লিস্ট করতে চাচ্ছি, আমরা কি টাইম এন্ড ডেট দিতে চাচ্ছি কিনা এটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমরা ইনস্টলেশন কোড দিব, লোকেশন দিব, টেবিল আমরা কোন কোন কম্পোনেন্টগুলো রাখতে চাচ্ছি সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। সেকশন নাম্বার যেটা আমাদের নেই, টার্মিনাল স্ট্রিপ আছে, আমরা সিলেক্ট করে নিতে পারি কোথাও আমরা ব্রাউজ করব। তো এখান থেকে যেমন আমরা লিস্ট থেকে আমরা যেমন সিলেক্ট করতে পারি কি আমরা টেবিলে চাচ্ছি, দেন আমরা কিন্তু ডিফাইন কলাম থেকেও আমরা অনেক কিছু
কোন অবজেক্টগুলো আসলে রাখতে চাচ্ছি সেগুলো এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আমরা যদি পিন নাম্বার চাই তো পিন, তারপর ওয়্যার, এগুলো সিলেক্ট করে আমরা জাস্ট ওয়্যার এখানে অ্যাড করতে পারি, পিন নাম্বারও অ্যাড করতে পারি। এভাবে জাস্ট সব কিছু অ্যাড করে আমরা ওকে প্রেস করছি। দেন আমরা এই টার্মিনালটা সিলেক্ট করে আমরা যদি জাস্ট এটা ওকে প্রেস করি তাহলে আমাকে বলা হচ্ছে টেবিল ইনসার্টেড অন ড্রয়িং, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি ইলেকট্রনিক্স ফোল্ডারে, প্রজেক্টের ইলেকট্রনিক্স ফোল্ডারে ডেমো 07 নামে একটা ড্রয়িং ফাইলে সেটা অ্যাড হচ্ছে। তো ওকে প্রেস করলাম। তো আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রয়িং ডেমো 007 প্যানেলে এখানে আমাদের একটা ড্রয়িং ফাইল ওপেন হয়েছে। তো এটা যদি আমরা ওপেন করি, আপাতত আমরা কিছু দেখতে পাচ্ছি না, বাট আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টেবিল কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এখানেও আমাদের ডিভাইস, ওয়্যারের টাইপ, জাম্পার, এগুলো সব এখানে ইনফরমেশন আছে। তো এটা আমরা এখন ক্রস করে কেটে দিচ্ছি, সেভ করতে চাচ্ছি না। তো এই রকম অপশন, এগুলো থেকে আমরা এই টার্মিনালগুলো আমরা গ্রাফিক্যাল ভিউ ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি। এই অপশনগুলো আমাদের এখানে আছে। তো এই সাইডেও আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি টার্মিনাল যে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা আশা করছি আমরা বুঝে গেছি। বাট এখান থেকে আমরা প্যানেল 1 এখানে যদি আমরা টার্মিনাল কিছু ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে এডিটর অপশনে গিয়ে ওকে অ্যান্ড সেভ, আমরা যে ড্রয়িংটা মাত্র করলাম সেটার কিছু টার্মিনাল যদি আমরা ক্রিয়েট করতে চাই, এখান থেকে আমরা একটা কোয়ান্টিটি মাত্র অ্যাড করা আছে। তো আমরা যদি এটা এডিট করতে চাই ইনস্টলেশন কোডে, প্রথমটা আমরা দেখতে পাচ্ছি 30 নাম্বার টার্মিনাল ক্রিয়েট করা আছে। তো আমরা যদি এখানে আরও কিছু টার্মিনাল অ্যাড করতে চাই তাহলে এটা আমরা দিয়ে দিচ্ছি 31 নাম্বার টার্মিনাল যদি অ্যাড করি, অথবা আমরা এটাকে ক্যান্সেল দিয়ে নতুন কিছু টার্মিনাল এটার সাথে ইনক্লুড করার জন্য আমরা এখান থেকে নিউ একটা টার্মিনাল ক্রিয়েট করছি। ইনস্টলেশন টার্মিনাল নাম্বার এখান থেকে আমরা দিতে পারি, যে টার্মিনাল নাম্বার আমরা দিতেছি 01। ওকে, আচ্ছা, টার্মিনালের যে স্ট্রিপ সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। টার্মিনালের স্ট্রিপ TV1 না দিয়ে আমরা এটা 5 দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা টার্মিনালের নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারি, নাম্বার যদি আমরা দিতে চাই টার্মিনাল নাম্বার, এটা যদি 097 এভাবে যদি চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করা যাবে। বাট আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে চাচ্ছি না, এটা আমরা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এই টার্মিনালটাকে যদি আমরা এডিট করতে চাই, এখান থেকে এডিট অপশনে গিয়ে টার্মিনাল অপশনে যাব এডিট করার জন্য। এটা আমরা এডিট করতে চাচ্ছি, জাস্ট টার্মিনাল এডিট করব। এটা টার্মিনাল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 31। ওকে, তো 31 টার্মিনাল এখানে অ্যাড হয়ে গেল। দেন আরেকবার আমরা পুশ করে এখানে প্রপার্টিজ অপশনে গিয়ে আমরা লেভেলটা চেঞ্জ করে এখানে 4টা লেভেল ক্রিয়েট করতে পারি। তো 4টা লেভেল ক্রিয়েট করে জাস্ট ওকে প্রেস করলাম। দেন এই অপশনে আমরা টার্মিনাল এডিট করছি এবং এটা টার্মিনাল নাম্বার দিয়ে দিচ্ছি 33, দুঃখিত 31 আমরা দিয়েছি 32। দেন ওকে প্রেস করলাম। দেন এখানে আমরা আরেকটা টার্মিনাল নাম্বার অ্যাড করতে চাচ্ছি, যেটা দিয়ে দিচ্ছি 32 আমরা দিয়ে দিচ্ছি 33। ওকে প্রেস করছি। তো এভাবে আমরা টার্মিনাল এডিট করতে পারি। দেন ওয়্যার, জাম্পার, এগুলো এডিট করা যায় এখান থেকে। সব কিছু এডিট করার পর এখানে শুধুমাত্র 30 নাম্বার টার্মিনাল, যেহেতু আমার আগে থেকে ইনস্টলেশন করা ছিল সব কিছু, ইনস্টলেশন কোড এবং সব কিছু, তাই এখান থেকে এটা অ্যাড হয়েছে। আমরা যদি এটা ওকে প্রেস করি, ইনসার্ট স্ট্রিপ,
তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি টার্মিনাল আমার এখানে অ্যাড হয়েছে 30 নম্বর টার্মিনাল, কারণ বাকি টার্মিনালগুলোতে কিন্তু আমাদের কোনো নাম্বারিং অ্যাড করা ছিল না। তো এখানে যদিও আমরা অনেক কিছু অগোছালো হয়ে গেছে, সব কিছু আমরা একদম ইনসার্ট করে সব কিছু দেখাতে পারছিলাম না, তবে আমরা যখন প্রজেক্ট ক্রিয়েট করব তখন প্রজেক্ট ক্রিয়েট করার সময় আমরা এরকম টেবুলার মেথড এগুলো একটি সিস্টেমে দেখে দিব, তখন আরও ক্লিয়ার হয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন অনেক কিছু। দেন আমাদের সবচেয়ে লাস্ট টপিক হচ্ছে আমাদের রিপোর্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখার জন্য আমরা যাব রিপোর্ট অপশনে। রিপোর্ট অপশন থেকে যদি আমরা রিপোর্ট যে টুলসটা আছে এখানে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্ট ট্যাব, প্যানেল ট্যাবে ছিলাম, এখান থেকে রিপোর্ট ট্যাবে গেলাম, দেন রিপোর্ট যে টুলস আছে সেটা সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি বিল অফ ম্যাটেরিয়াল। আমরা কি অ্যাক্টিভ ড্রয়িং অর্থাৎ বর্তমানে যে ড্রয়িং আছে সেই ড্রয়িংয়ের বিল ম্যাটেরিয়ালের রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছি নাকি পুরো প্রজেক্টের রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা পুরো প্রজেক্টের বিল ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে চাচ্ছি, কোন ক্যাটাগরির ড্রয়িংয়ের আসলে প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা কি স্কেমেটিক নাকি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওয়ান লাইন বলতে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বোঝানো হচ্ছে। দেন হাইড্রোলিক বলতে আমরা কি কোনো হাইড্রোলিক কম্পোনেন্টের বা হাইড্রোলিক সার্কিটের কোনো হাইড্রোলিক ডিভাইসের কোনো ড্রয়িং ক্রিয়েট করতে চাচ্ছি কিনা, বা নিউমেটিক বলতে বোঝানো হচ্ছে পিআইডি, নিউমেটিক বলতে কোনো প্রেশার রিলেটেড কোনো সার্কিট, এরকম কোনো প্রজেক্টের বা কোনো ড্রয়িং ফাইলের কোনো বিলিং ম্যাটেরিয়াল নাকি পিআইডি অর্থাৎ প্রপোর্শন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, সেই অপশনগুলো। তো নিউমেটিক কম্পোনেন্ট কি আমরা তো আশা করছি বুঝতে পারছি, যে আমরা যদি এখান থেকে কিছু ড্রয়িং ফাইল দেখা ট্রাই করি, সাপোজ এটা কিন্তু আমাদের কোনো ইলেকট্রিক্যাল ড্রয়িং ফাইল না, এটা আমাদের সেই নিউমেটিকই ড্রয়িংই বলা চলে, কারণ এখানে বেশ কিছু নিউমেটিক কম্পোনেন্ট কিছু বাল্ব ইউজ করা হয়েছে। দেন এটা আমাদের কন্ট্রোলিং কিছু সার্কিট। তো এই ধরনের কিছু সার্কিটের আমরা চুজ করে নিতে পারি যে আমরা কোন ধরনের প্রজেক্টের বা কোন ধরনের ড্রয়িংয়ের আসলে প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা একটা স্কেমেটিক রেখে দিচ্ছি, দেন আমরা ইনস্টলেশন কোড এক্সট্রাক্ট, ইনস্টলেশন কোডের মাধ্যমে আমরা সব কিছু এখানে ইনসার্ট করব। তো আমরা কি রিপোর্টে আসলে কি রাখতে চাচ্ছি সেগুলো যদি আমরা এখান থেকে দেখি, যে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই থাকবে, যেখানে কেবল ইনক্লুডেড থাকবে, কানেক্টর এবং জাম্পার ইনক্লুডেড থাকবে। তো সব কিছু ঠিক থাকা অবস্থা আমরা যদি এখানে জাস্ট ওকে প্রেস করি, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু অবজেক্ট দেখতে পাচ্ছি, বেশ কিছু ড্রয়িং ফাইল দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ড্রয়িংয়ের ফাইল এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি ডু অল দিয়ে দিই তাহলে সব কিছু আমাদের প্রসেসিংয়ের জন্য চলে আসবে। যদি আমরা ওকে প্রেস করি তাহলে আমরা এটাকে সেভ করতে চাচ্ছি কি না, ওকে সেভ করতে চাচ্ছি, ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট কিন্তু রিপোর্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে কি রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে ট্যাগ নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাগ নাম্বার, কতগুলো কোয়ান্টিটি আছে, অর্থাৎ এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোনো একটা ইন্ডিকেটর ছিল, লাইট ছিল, 1 নাম্বার লাইট ট্যাগ 1, যেটা আমাদের 4টি লাইট আমাদের ক্রিয়েট করা হয়েছে এবং সেটার ক্যাটালগ নাম্বার দেখা যাচ্ছে এখানে। ম্যানুফ্যাকচারিং এবি ব্র্যান্ডের, কোন ব্র্যান্ডের এলিমেন্ট সেটা বা কোন ব্র্যান্ডের কম্পোনেন্ট সেটা দেখা যাচ্ছে। দেন এটার কিছু ডিসক্রিপশন দেখা যাচ্ছে, যেটা কত মিলিমিটার এটার সাইজ এবং এটার কালার কি, সব কিছু এখানে দেখা যাচ্ছে। দেন এরগুলো হচ্ছে পুশ বাটন, আমরা দেখেই বুঝতে পারছি, ট্যাগ নাম্বার দেখে বুঝতে পারছি পুশ বাটন। আমরা যদি নিজেরা ট্যাগ এডিট করি, এমনভাবে এডিট করি যেন আমরা দেখেই বুঝতে পারবো, আসলে এটা ট্যাগ দেখে বুঝতে পারবো যে এটা আসলে কোন কম্পোনেন্ট, এটা পুশ বাটন। এবং এই জিনিসটা ইউজ করা হচ্ছে আমাদের 3বার, একটি ড্রয়িং আমাদের 3বার ইউজ করা হয়েছে। এবং এখানে আমরা ক্যাটালগ নাম্বার দেখতে পাচ্ছি, ব্র্যান্ড দেখতে পাচ্ছি। এভাবে আমরা যদি জাস্ট নিচে ইনসার্ট করি দেখতে পাচ্ছি প্রত্যেকটা রিপোর্ট আমাদের দেখা যাচ্ছে এখানে। দেন আমরা এটাকে যদি সেভ করতে চাই তাহলে সেভ করা যাবে। এডিট মোডে যদি আমরা যাই তাহলে এগুলো আমরা এডিট করতে পারবো। সাপোজ এই অবজেক্টটা সিলেক্ট করে আমরা যদি এডিট অপশনে যাই তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা ডিসক্রিপশন কিন্তু আমরা এডিট করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো এডিট করা যাবে, বাট আমরা এখন এডিট করছি না। আমরা যদি ডিলিট করে ফেলতে চাই তাহলে ডিলিট করা যাবে, বাট আমরা এখন কোনো কিছু করতে চাচ্ছি না। ওকে, রিটার্ন টু রিপোর্ট। তো এডিট অপশনটা এখানে আছে, বাট আমরা যদি এটা সেভ করতে চাই পিডিএফ ফাইল আকারে, যদি আমরা সেভ টু ফাইল অপশনে ক্লিক করি তাহলে আমরা এটা সেভ করতে পারবো। আমরা যদি এক্সেল ফরম্যাটে সেভ করতে চাই তাহলে, অথবা সিএসভি ফরম্যাটে, যেহেতু এটা রিপোর্ট তো আমরা এক্সেল অথবা সিএসভি ফরম্যাটে এটা সিলেক্ট করতে পারি। তো
আমরা সিএসভি ফরম্যাট এটা সিলেক্ট করে যদি আমরা এটা সেভ করে দিই তাহলে এটা সেভ হয়ে যাবে, বাট আমরা এখন এটা সেভ করতে চাচ্ছি না, আমরা ড্রয়িংয়ে এটা পুশ করতে চাচ্ছি। তো পুট ইনটু ড্রয়িং যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের ইনসার্ট নিউ ইনসার্ট করার মতো অপশন আসছে। দেন ক্যালকুলেট অটোমেটিক্যালি, সব কিছু অটোমেটিক্যালি ক্যালকুলেট করা যাবে এখান থেকে। কলাম লেভেলে আমরা কি কি দেখতে চাচ্ছি, শো কলাম লেভেল অথবা শো ফার্স্ট সেকশন অনলি, না আমরা প্রত্যেকটা কলামের লেভেল দেখতে চাচ্ছি। দেন আমরা কি টাইটেলের সঙ্গে কি কি ইনক্লুডেড রাখতে চাচ্ছি, আমরা কি টাইম অ্যান্ড ডেট ইনক্লুডেড রাখতে চাচ্ছি, দেন প্রজেক্টের ইনফরমেশন কি ইনক্লুড করতে চাচ্ছি, বা আমাদের ইনক্লুডেড টাইটেল লাইন এই সব কিছু যদি আমরা ইনক্লুড করতে চাই তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখবো। দেন রো ডেফিনেশন, অর্থাৎ র এর কত নাম্বার, রো থেকে কত নাম্বার, রো থেকে স্টার্ট হয়ে কত নাম্বারে শেষ হবে সেটা এখানে ডিফাইন করে দিতে পারি। দেখতে পাচ্ছি 1 নাম্বার রো থেকে শুরু করে আমাদের 64টা রো এখানে ক্রিয়েট হবে। দেন এখানে হচ্ছে আমাদের কোন পজিশনে আসলে এই রিপোর্টটা বসাতে চাচ্ছি সেটা এখানে ইনক্লুড করা যাবে। তো এক্স ডাইমেনশনে কি আমরা 0 পয়েন্টে বসাতে চাচ্ছি, ওয়াই অ্যাক্সিস, এই এক্স আর ওয়াই অ্যাক্সিস আমরা কোঅর্ডিনেট পজিশনটা এখান থেকে আইডেন্টিফাই করে দিতে পারি, বাট আমরা এটা করতে চাচ্ছি না। আমরা যদি পিক অপশন চুজ করি তাহলে পিক অপশন চুজ করলে আমরা কার্সর দিয়ে যেই পয়েন্টটা আইডেন্টিফাই করে দেবো সেই পয়েন্টেই আমাদের জাস্ট রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কার্সর দিয়ে জাস্ট এই পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট যেই পয়েন্ট আমরা সিলেক্ট করে দিয়েছিলাম সেই পয়েন্টে কিন্তু রিপোর্ট ক্রিয়েট হয়ে গেল। তো আমরা যদি প্রিন্ট করতে চাই এখান থেকে প্রিন্টিং অপশন আছে, বাট আমরা এখন প্রিন্ট করতে চাচ্ছি না, আমরা জাস্ট ক্লোজ করে দিলাম এটা। তো দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের রিপোর্ট এখানে সব কিছু চলে আসছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি ডেট চলে আসছে, ট্যাগ নাম্বারগুলো চলে আসছে, কতগুলো কোয়ান্টিটি, ক্যাটালগ নাম্বার, ডিসক্রিপশন, এই সব কিছু আমাদের চলে আসছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিপোর্ট, বা এটা শুধুমাত্র বিলিং রিপোর্ট, বাট আরও অনেক রিপোর্ট ক্রিয়েট করা যায়। আমরা মিসিং বিল অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ যেই ম্যাটেরিয়ালগুলো আমাদের মিস আছে সেগুলোর যদি একটা রিপোর্ট ক্রিয়েট করতে চাই সেগুলো পসিবল। আমরা এখানে ওকে প্রেস করে দিচ্ছি। এখান থেকে প্রত্যেকটা ফাইল যদি আমরা নিয়ে আসতে চাই ওকে ডু অল দিয়ে দিলাম, দেন ওকে প্রেস করলাম, ওকে। তো এগুলো আমরা জাস্ট সেভ ফাইল অপশনে গিয়ে আমরা সেভ করতে পারি। তো আমরা যদি দেখে আসি যে এখানে আমাদের কিছু কম্পোনেন্ট যেগুলো আমাদের মিসিং আছে, যেটার লোকেশন নাম্বার দেখা যাচ্ছে এখানে, মেশিন বলতে এটা লোকেশন নাম্বার, দেন এটা হচ্ছে ডিসক্রিপশন 1 এবং ডিসক্রিপশন 2, ডিসক্রিপশন 3 আমাদের খালি আছে। আর এটা হচ্ছে ট্যাগ নেম, জাস্ট কোন ট্যাগগুলো কম্পোনেন্টগুলো আমাদের মিসিং আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ডেট অ্যান্ড টাইম লাইন এগুলো অ্যাড করতে চাই তাহলে এখান থেকে অ্যাড করা যাবে। দেখতে পাচ্ছি আমাদের ডেট এখানে অ্যাড হয়ে গেল, দেন আমাদের টাইটেলও অ্যাড হয়ে গেছে যে মিসিং বিল অফ ম্যাটেরিয়াল, কোন ম্যাটেরিয়ালগুলো মিসিং আছে সেগুলো। আমরা যদি সেভ টু ফাইল দিয়ে দিই তাহলে আমাদের এক্সেল অথবা সিএসভি ফরম্যাটের এটা সেভ হবে, বাট আমরা এটা পুটিং টু ড্রয়িং দিয়ে দিচ্ছি। সেটা এখানে ইনসার্ট করার জন্য আমরা যদি এক্স ওয়াই ডাইমেনশন যদি এটা 0 পয়েন্ট সিলেক্ট করে দিই তাহলে জাস্ট এই পয়েন্ট থেকে এটা স্টার্ট হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর 0 পয়েন্টে দিয়ে যদি আমরা ওকে প্রেস করে দিই, ক্লোজ করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একদম এক্স ওয়াই বরাবর যে 0 পয়েন্ট আছে সেখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। তো আমরা এভাবে আসলে ক্রিয়েট করব না, কারণ আমরা জাস্ট পিক পয়েন্ট ইউজ করে আমরা পিক অপশনটা সিলেক্ট করি, জাস্ট কোন একটি পজিশনে এটা বসাতে পারি। সাপোজ আমরা যদি আরেকটা বসানো ট্রাই করি, আমাদের এখান থেকে চাচ্ছি সাপোজ কম্পোনেন্ট ওয়্যার লিস্ট যদি আমরা এখানে ম্যাটেরিয়াল রিপোর্ট ক্রিয়েট করতে চাই, এখান থেকে জাস্ট ওকে প্রেস করলাম, ওকে। দেন এখান থেকে পুট ইনটু ড্রয়িং অপশনে যাচ্ছি, আমরা পিক অপশনটা চুজ করে আমরা কার্সর দিয়ে সিলেক্ট করে দেবো কোন পজিশনে আমরা এটা দেখতে চাচ্ছি। সাপোজ এই পজিশনে আমরা এটা চুজ করে দিলাম, ওকে প্রেস করে দিলাম, ক্লোজ। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ওয়্যার নাম্বার দেওয়া আছে এখানে। তো ওয়্যার নাম্বারগুলো আমাদের জাস্ট একটু অগোছালো দেখা যাচ্ছে। তো আমরা যখন ওয়্যার নাম্বার সিলেক্ট করি তখন আমরা যদি সিকোয়েন্সটা আগে থেকে সিলেক্ট করে দিতাম যে আমরা 1 থেকে স্টার্ট হবে এবং সিকোয়েন্সিয়ালি সিলেক্ট করে দিয়ে যদি আমরা ইনিশিয়াল নাম্বার 1 সিলেক্ট করে দিতাম তাহলে 1 2 3 এভাবে আসলে এই নাম্বারিংগুলো হতো, বাট এটা আমরা শুরু থেকে ভুল করেছিলাম। তবে কোনো প্রবলেম নেই, আমরা তো দেখিয়েছি আসলে কীভাবে আসলে ওয়্যার নাম্বার টাইপ করতে হয়। দেন এখানে ওয়্যারের কিছু ডিসক্রিপশন দেখা যাচ্ছে, ওয়্যারের লেয়ার,
এছাড়া ট্যাগ নাম্বার দেখা যাচ্ছে, এই সব কিছু আমরা ওয়্যারের যে রিপোর্ট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা রিপোর্ট অপশনে যদি আরেকবার যাই দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপ অফ রিপোর্টিং আমাদের আছে। আমাদের পিএলসি ইনপুট আউটপুট অ্যাড্রেস ডিসক্রিপশন, দেন টার্মিনাল নাম্বার, দেন ক্যাটালগ কানেক্টর ডিটেলস, এই সব কিছু, দেন কেবল সামারি যদি আমরা একটু দেখার ট্রাই করি, ওয়্যার লেভেল, এই সব কিছু রিপোর্ট আমরা ক্রিয়েট করতে পারবো। তো এটার প্রত্যেকটা প্রসেসই সেম, আমি প্রত্যেকটা প্রসেস আসলে আলাদা আলাদা করে দেখাচ্ছি না, আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। কিভাবে আমরা ড্রয়িং ইনসার্ট করবো, এছাড়া কীভাবে এক্সেল ফাইল আমরা সেভ করতে পারি, সেই সব কিছু আমরা দেখিয়ে ফেললাম। তো আশা করছি আপনাদের খুব বেশি একটা কনফিউশন থাকবে না আমাদের এই ক্লাস থেকে। তো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, প্রত্যেকটা টপিক আমাদের কভার হয়ে গেছে। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আমরা সামনে 11তম আজকে 12তম ক্লাস শেষ হয়ে গেল, সামনে 13তম দিনের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।